আর আপনাকে চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, ঢানা খাটা হরি হইতো। একজনই সাদা দেখে একটা এটারই বিয়ে করল, ঢানা খাটা হরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম, একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোনো ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায়া হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেলেন। আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরা সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন, দেখি না নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবেন। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এ পরিমাণ কান্না, কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ, বেলাল ফজরের জন্য ডাকতেছেন। সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজারার জমিনে আর কোন ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মোহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা?
কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা? ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না, কিন্তু এখন আমাদের চলাফেরা, কথাবার্তা সব লাইন ছাড়া, টার্গেট ছাড়া। কারণ ঘরের গার্ডিয়ান না থাকলে ওই ঘর এলোমেলো, দেশের গার্ডিয়ান না থাকলেও দেশ এলোমেলো। মক্কায় গার্ডিয়ান নাই, এই কারণে মক্কার মানুষও চরিত্রের এলোমেলো, চলাফেরার এলোমেলো। যখনই রহমতের নবী গার্ডিয়ান হয়ে আসলেন, চলাফেরার ব্যালেন্স ফিরে আসলো। তো ওলামায়ে কেরামের আয়োজন, প্রশংসিত আয়োজন, আল্লাহ পাকের আয়োজন, তা কিয়ামত হকের উপরে কায়েম রাখে। আমিন আমিন আমিন। মাহফিল আল্লাহ হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, এলাকায় শান্তির ফয়সালা করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন। এর বরকতে পুরা এলাকা, পুরা দেশ বরকতপূর্ণ করে দেন। ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রেখেছেন। এখন আপনাদেরও তারা কেমনে তাড়াতাড়ি শেষ হবে, আমারও তারা কিভাবে তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, যদি আপনারা বসে থাকেন ধৈর্যের সাথে, বয়ান তো বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না। চিল্লাইবেন না, কেউ চিল্লাইবেন না। রাত্র অনেক ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, খুব ঠান্ডা ভাবে শুনবেন। চিল্লা চিল্লি করা এটা ভালো না। হ্যাঁ, চিল্লানোর কিছু মজলিস আছে আলাদা, সেখানে চিৎকার দেওয়া উত্তম, আর এখানে চিৎকার না দেওয়াটা উত্তম। কখন আবার জালেমের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন আওয়াজ লাগবে, এটি রিজার্ভ রাখেন, এখন চিল্লেন। কারণ ইসলাম কায়েম যতক্ষণ না হবে ততক্ষণে জমিন থেকে জুলুম বন্ধ হবে না। যতই ঘি মাখেন, ওই একজনে খুব শখ লাগছে, জিন হাজির করবে। শুনে জিন হাজির করলে খুব মজা, জিনের যা কয় তাই শুনে। তো জিনের যদি কয় আমার এখন 5 কোটি টাকা আইনা দাও, ও বাধ্য। এখন জিন যারা হাজির করে ওর কাছে গেছে, গিয়ে কয় কেমনে জিন হাজির করা যায়? কয় জিন হাজির করলে তো কাম দেওয়া লাগে, কাম না দিলে উল্টা তোমারে মারবে। কারণ আমার দ্বারা কামের অভাব নেই, বহু কাম আছে। ঠিক আছে, যাও। বাসায় যায় রাতের গভীর দরজা জানালা সব বন্ধ করে একটা পবিত্র রুমে পবিত্র চাদর বিছাইয়া অজু কইরা জায়নামাজে বইয়া কিছু আমল দিছে, এটি করবা। দেখবা চতুর্দিক থেকে শুধু ঠান্ডা বাতাস, মনে করবো এই যে জিন আসতেছে। আসলেই কিন্তু জিগাইব কেন ডাকছে, কাম না দিলে কিন্তু তোমার জায়গায় শেষ করে ফেলবে। খুব শক্ত, শখের দাম অনেক। একা একা না থাকলেও এখন অন্ধকারে বসে বসে অজিফা পড়তেছে। জিনের বাদশাহ আসতেছে, যে বিশাল পুরা বাড়ি ঘর লড়ায় চাড়ায় এই সেই সালাম দিছে। কেন ডাকছো? কাম দেওয়া লাগবে না? ও খুব হঠাৎ বুদ্ধি করে বললো, আমার বাড়িটা বিল্ডিং করে দাও, কাম একটা দিয়ে দিচ্ছে। যাও, জিনেরা সব লাইগে কাম টাম দিয়ে বিল্ডিং কামেটা শেষ, এবার দাও নাইলে ভিডা। ও বুদ্ধি করে কয় যে আমার বাড়ির দরজা একটা কুকুর আছে, ওটার লেঞ্জাটা অনেকদিন পাকা, এটার সোজা হবে।
কাম তো দিছে, জিনেরা সব রেডি হয়ে গেছে, কুকুরের ল্যাস সোজা করবে। পুরা কয়েকজন মিলে এটার টাইনে সোজা করে ধরে রাখছে, সাইডা দেয় আবার কামড়ে করলে এটার ঘি মাখ, ঘি মাইখা মোটামুটি রৌদ্র শুকায় টুকায় এবার মোটামুটি টাইট হয়ে যাবে, মোটামুটি যেভাবে রাখবো ওভাবে থাকবে। কিন্তু ওই ঘিটি মাইখা শুকায় আস্তে আস্তে মোটামুটি একটু সোজা, হঠাৎ আবার বাঁকা হয়, বলে হবে না। ওই বাঁশের চিকন আছে ছিদ্রওয়ালা, এটার লেন্সের মধ্যে ঢুকায় বাঁশ দিয়ে যতক্ষণ রাখে ততক্ষণ থাকে, ওটার বাইর করে ফেলে আবার সেই বাঁকা। তো কথাটা বুঝাইতে চাইলাম যে সবাই শান্তি চায়। দুনিয়াতে দুই কথা নিয়ে কোনো হরতাল নাই, অবরোধ নাই, বিরোধী নাই, কিচ্ছু নেই, দুই কথা। সেটা কি? একটা হলো দুনিয়ার সবাই মরবে, এ কথায় কোনো ইখতিলাফ আছে? কেউ হরতাল দিছে যে আমরা মরবো না, এই কথায় দুনিয়ার কেউ দ্বিমত নাই। আর এক কথা, সবাই শান্তি চায়। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, আমরাও শান্তি চাই, আপনারাও। আওয়ামী লীগ শান্তি চায়, বিএনপি শান্তি চায়, জাসদ বাসদ অসৎ যা আছে সবাই কি চায়? শান্তি চায়। কিন্তু ঠিকানা নিয়ে ভেজাল, ঠিকানা নিয়ে ভেজাল। ইহুদিরা বলে শান্তি পেতে হলে ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি আসবে। খ্রিস্টানরা বলে ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাবা। বৌদ্ধ ধর্মের মানুষ বলে গৌতম বুদ্ধকে ধর্মের গুরু মনে করো, জীবনের ভালো মন্দের কল্যাণকামী মনে করো, তো শান্তি। হিন্দুরা বলে ৩৩ কোটি দেবদেবীর পূজা করো, তাহলেই শান্তি। এখন এদের শান্তির ঠিকানা এক না আলাদা? কেন? এদের ধর্মও কি? হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও। ইহুদির ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও আলাদা। এবার আমরা মুসলমানের ধর্ম কি? এক না? তাহলে আমাকে শান্তির ঠিকানা কয়টা হবে? একটা হবে। কিন্তু ওদের থেকে আমগো মধ্যে ঝামেলা আরো বেশি। কেউ বলে কবরে সেজদা দাও, শান্তি। কেউ বলে মাজারে দাও, শান্তি। কেউ বলে গাছেরে দাও, শান্তি। কেউ বলে বেপরদায় নাচ গান করো, শান্তি। আসলে শান্তি কোথায়? শান্তির ঠিকানা একটাই, ইসলাম। কি? ইসলাম। সে ইসলাম যতদিন পর্যন্ত ছিল না, ততদিন পর্যন্ত মক্কার মানুষ এক অশান্তির বেড়াজালে ছিল। যখন এই শান্তির দূত এসে গেল আর রসুলের আদর্শ গ্রহণ করা শুরু করলো, মক্কার মানুষ এতটা প্রিয় হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তারা আদর্শ মডেল হয়ে গেল। আল্লাহ লিস্টি নিয়ে পাঠায় দিলেন, জিবরাইল নিয়ে লিস্টি নবীরে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা জান্নাতি। অথচ এরা ছিল চরম খারাপ। এই কথাটা দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে যে ইসলাম সঠিক শান্তি দিতে পারে। মানে না কেন? চুরি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য ইসলাম থেকে দূরে, এবং মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলাইছে যে ধর্ম আর রাজনীতি এক না। হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম ধর্ম এক না। কিন্তু সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আমাদের নবীর রাজনীতি ও আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি আর ইসলাম ধর্ম এক নাকি আলাদা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, সূরাতুস সুবহানের প্রথম আয়াত, নবীজির হাদিস থেকে একটি হাদিস। প্রথমে তরজমা, এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা। বলতেছিলাম যে বক্তার এলেম আমলের বাহাদুরি দিয়া ওয়াজ হয় না, বক্তব্য হয় না। বাতিনি ভাবে থাকতে হবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মুহাব্বত। এই দুই যখন এক হয়ে যাবে তখন বয়ান আল্লাহ বের করে দিবেন। তাহলে তরজমা শুরু করি। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র সত্তা,
আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে তার প্রিয় বান্দা বা প্রিয় বন্ধু অবলোকন করবেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিস পড়েছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করিয়েন, কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যারা আমার অনুসরণ করবেন তারা জান্নাতি, যারা আমার বিরোধিতা করবেন তারা আমার অনুসরণকারী নয় বরং অস্বীকারীদের অন্তর্ভুক্ত। হাদিসের উপরে 2-4 মিনিট কথা একটু খেয়াল করবেন। আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নিব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কিন্তু আছে না নাই? আছে। যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া ভেতর একটা সুন্দর মহব্বতের শব্দ ঢুকিয়ে দিলেন। প্রশ্ন, আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা পরে দিলেন, আগে মহব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তো যে নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে, সে নবী। তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলেন। যে নবীর অনুসরণ করে না সে জান্নাত পাবে না। খেয়াল করছেন তো? নবী এ কথা বলেননি। আবারও খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না। নবী এ কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। এই শব্দটাকে আবার বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, ভাই, নামাজ পড়াও দরকার, দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বুঝলেন? সে কি বিরোধী না দরদি? খেয়াল করছেন তো? আচ্ছা, এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল, না রাখলে অসুবিধা কি, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান।
দাড়ি না রাখলেও যদি দরদি হয় মুমিন, দাড়ি না রেখে যদি বান্দা বিরোধী হয় বেঈমান, তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, কারণ আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। যদি বলে হুজুর নামাজের দরকার, পারি না, দোয়া করবেন, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লে অসুবিধা কি, কথা ছাড়া বেঈমান। আরো খোলামেলা বলি, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সে বেঈমান। একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। ব্যবধান আছে না নাই? তাহলে বেনামাজি দেখলে সিসি কইরো না, আগে ভিতরে ঢুকো, দরদি না বিরোধী তদন্ত করো। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। অতএব যে নবীর আদর্শ মতো চলে না তাকে গালি দেয়া যাবে না, যে নবীর আদর্শের বিরোধিতা করবে তাকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আয়াতের মধ্যে ঢুকি। তরজমা তো বলেই ফেলছি, ভূমিকা স্বরূপ দু চারটি কথা শুনে। বর্তমান আরবি মাস 29শে রজব চলে গেল, সামনে শাবান শুরু হবে। কি মাস সামনে? শাবান। শাবান কিসের? শাবান। একজনের নাম কালাম, আপনি ডাক দিলেন এই কাল্লা, সে কষ্ট পাবে না? মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিবে কিফায়া। মুসলমান হিসাবে আরবি মাসের নাম জানবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের ওই নাম জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চারটা যুবক, জব্বার, বারাকাত, সালাম, রহমত, ওই দিনটাকেও স্মরণ করে বাংলায় না, ওই দিনটারও স্মরণ করে বাংলায়। কি দিয়ে স্মরণ করে? 21শে ফেব্রুয়ারি তোরে কি জীবনে ভুলতে পারি। ওরা কি 21-এর জন্য জীবন দিছিল? জায়গা ওদিকে ঢুকলাম না, আবার কে বেয়া হয়ে থাকবে, দরকার নেই। যেহেতু গার্ডিয়ান নাই তো কোন দিক দিয়ে ব্যাস লাগাই দেয় তো কমন যায়। আল্লাহ হেদায়েত দান করেন। মানুষের ধারণা হুজুরেরা কিচ্ছু বুঝে না। হ্যাঁ ভাই, তুমি ঠিক ঠিক করো না, আমার কথা শুনো। আমি শুরুতে বৈশাই বলছি, কোনো চিল্লানি দিবা না। তুমি ঠিক কি বুঝলা, ঠিক কোন কথা ঠিক কোনটা ব্যাঠিক, তুমি কি বুঝবা? কন্ট্রোল করো এগুলো, এগুলো ভালো না। হুজুরেরা কিছু বুঝে না, এই ধারণা মানুষের অন্তর। এরা কোরআন হাদিসের ওয়াজ করবে, তার মানি হলো আখেরাত নিয়ে কথা বলবে। আল্লাহর ওয়াস্তে আমাকে বলুন তো, ইসলাম কোরআন শুধু কি আখেরাতমুখী সমাধান আছে, দুনিয়ার সমাধান নাই? তাহলে কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখেরাতমুখী কথা বলবো? অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন এবং এমন একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে, কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে শান্তিতেও থাকবে, সম্মানেও থাকবে। নবী তো চ্যালেঞ্জ দিয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম হে উম্মত, এই দু জিনিস যদি আঁকড়াইয়া ধরো
ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে এই দুইটা যাদের কাছে আছে এখনো, কোরআন আর নবীর আদর্শ, আল্লাহর জাতের কসম, এরা এখনো সম্মানেও আছেন, শান্তিতেও আছেন। এখনো চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির চেয়ারের মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, এসপিডিসির চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে কোনো মেয়াদ? তো শেষ হবে কি? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে কিনছে না সম্মান। আর আল্লাহর দেয়া সম্মান যদি বান্দা ধারণ করে রাখতে পারে, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। সম্মান কে দিছেন? আল্লাহ যাকে সম্মান দেন, টাকা লাগে না, যোগ্যতা লাগে না। বেলালের মতো কালো মানুষও আল্লাহ এত দামি বানাইছেন। রহমতের নবী বলেন, মেরাজের রাত্রে জান্নাতে ঢুইকা আমি হাঁটার আওয়াজ পাই, বেলালের আওয়াজ। ১০ জন সাহাবা জান্নাতি টিকিটওয়ালা, এর মধ্যে বেলালের নাম নাই, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন। কাবেলিয়াত দাদেউরা শর্ত দিস, বলকে শর্ত কাবেলিয়াত দাদেউস। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দিতে গেলে আগে যোগ্যতা তালাশ করে। দুনিয়াওয়ালারা সম্মানের জায়গায় কাউকে বসাইতে চাইলে আগে যোগ্যতা চায়। আর আমার আল্লাহ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাতে চায়, যোগ্যতা দেখেন না, আল্লাহ অন্তর দেখে বসায়, পরে যোগ্যতা দিয়ে দেয়। দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তি ছাড়া বসায় না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বসাইবেন তার যোগ্যতা না থাকলেও বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। তো বলতেছিলাম, বর্তমান আরবি মাস রজব। রজব মাস আসলে আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, বক্তারা মেরাজের বয়ান করি। আর সবাই মনে করে মেরাজের কারণে রজবের অনেক দাম। না, মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং রজবের দাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? এর মধ্যে আবার 4 মাস বড় দামি। এই 12 মাসের মধ্যে কয় মাস দামি? অন্য মাসও দামি, তুলনামূলক এই 4 মাসের সম্মান। বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছর কিয়ামতের আগে 11 মাসে, 13 মাসে? হ্যাঁ, দিন সময় কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে বছরের দিন 365, চাঁদের হিসাবে হলো 354 দিন। বছরে 10 দিন হাতে থেকে যায়। এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো, এর থেকে আরো 10 দিন আগে রমজান শুরু হবে, কোরবানি আরো 10 দিন আগে শুরু হবে। 12 মাসে বছর হবে কিয়ামত পর্যন্ত, এবং এর মধ্যে 4 মাস বড় দামি। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার। কোন দিন করছি জানো? আসমান ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি, ওই দিন সিদ্ধান্ত নিয়ে কলমকে বলেছি, লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে দাও। লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন।
বছরে 12 মাস হবে, আর এর মধ্যে 4 মাস হবে মুহররম, দামি। 4 মাসের 3 মাস লাগাতার, 1 মাস আলাদা। যেমন হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই রজব, এই 4 মাস, জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর এই রজব, এই 4 মাস সম্মানিত। তার মানে কি? বলে এই 4 মাসে সম্মান করো, ঝগড়া করো না, যুদ্ধ করো না, বিগ্রহ করো না। ইহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকেই এই 4 মাসকে সম্মান দিত। রসুল আসার পরে আল্লাহর ওই আদেশটা রহিত হয়ে গেছে, যুদ্ধ চলবে তবে মর্যাদা কমে নেই। এজন্য নবীজি বলেন, রজবের চাঁদ দেখলেই আমি আমল বাড়ায় দিতাম, এবং সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন, মরলেও যেন রোজার মাসে মরণ হয়, যেই মাসে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রজব ও শাবানে বরকত দান করেন, আর হায়াতের সীমানা বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। জিগেইলি আপনারা এই দোয়া পারেন, পড়েন না তো লাভ কি? ও ভাই পড়েননি? হুজুর পারি তো। ভাই দোয়া পড়েননি? পারি তো। ইবলিসই তো বহুত পারছে, লাভ কি? শুধু রজবে না শাবানেরও বরকতের দোয়া আছে? আছে। এই জন্য পড়েন, এই দোয়াটা পড়বেন নি আজকে থেকে, খালি পেটে বিড়ি টানার আগে সব সময় দোয়াটা পড়েন। আর বাথরুমে গিয়ে আমার মানে এসকো বাড়ে না যে হেনে বই বই রইল, সময় পেয়েছি নিরিবিলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আবার আসতেছে শাবান, ওই শাবানের একটা বরকতের রাত আছে। কি রাত? লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। কোনো ভেজাল টেজালে যাইবেন না, ইবাদতে সময় কাটাবেন, তর্কেও যাইবেন না, বইবে দুরূদ শরীফ পড়বেন, সমস্যা কি? তো এই রজব মেরাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই? আগের থেকে। এক নাম্বার 2, আমরা যে রজবে মেরাজের বয়ান করি, ঐতিহাসিকদের মধ্যে মেরাজ কোন মাসে হয়েছে নিয়ে 7 মাসের নাম আছে। কয় মাস? কেউ বলেন রবিউল আউয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রবিউল আখিরে মেরাজ হয়েছে, কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা, কেউ বলেন রজবে মেরাজ হয়েছে, কেউ বলেন শাওয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রমাজানে মেরাজ হয়েছে। তো মেরাজ হয়েছে এটা সঠিক, কোরআনের আয়াত। মেরাজ হয়েছে সব নবীদের। এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু এখন বয়ানের টাইম না, শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বলবো। বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না, এই চালাকি করেন না। খোদায় যদি বাসায় আগে না নেয়, যাওয়ার কোনো সুযোগ নেই। খবরদার চালাকি করেন না। আর না হয় বলেন দোয়া করে দেই। আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করব, বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই, পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে 2 ঘন্টা করে 3 দিন। আমি যদ্দূর পারি তদ্দূর, আমি তার নিজের থেকে বানায় বলবো না। ওলামায়ে কেরাম যা লেখছেন এটি মুখস্থ কইরে যা আইছি, এটি শেষ করতে 3 দিন লাগবে 2 ঘন্টা করে। এরপরে বুঝবেন মেরাজ কি।
শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের কুদরত। মেরাজ হয়েছে রাতের বেলা, সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ। না যেই তেলে বিড়ি টানো কেমনে সুবহানাল্লাহ। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করে। সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ, আমি তো আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে কেন, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেছ লাগাইন না, মনে করেন আমি বুঝাইতেছি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হয়েছে ঠিক, কিন্তু একটু লাশা লাগাই হয়েছে, ঠিক না? এটা ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বললেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই, খুব ভালো মানুষ, এটা প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান, আমি পবিত্র? আড়ালে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন দুনিয়ার ১৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না, এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার ১ নাম্বার কারণ, বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ। আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলা ভালো হয়। আর মুহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আরেকটা কারণ, যদি দিনের বেলা হইতো সবাই দেখে ফেলতো, আর দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না।
বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা না না দেখা? ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এজন্য আমাদের ঈমান মজবুত। আমরা রহমতের নবীরও দেখি নাই, তারপর আমরা তারে শেষ নবী মানি না দেখে, আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না, আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলা থেকে সকালে এসে আবু জাহিল্লারে কয়, আমি মেরাজ করে আসলাম, বাইতুল মাকদিস দেখে আসলাম। আবু জাহিল্লা বের হয়ে কয়, মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে। ওই আবু বকর, শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে? কয় কেন? সে নাকি এই রাতের মধ্যে 7 আসমান ঘুরে টুইরা বাইতুল মাকদিস 1 মাস লাগে যাইতেছে, রাতের অল্প টাইমে দেখাস। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল, কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয় নাই, আমি জিজ্ঞাসা লই। আবু বকর বলে, যদি মুহাম্মদ বলে থাকেন, আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর আর জিজ্ঞানের দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেউ না মানলে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এজন্য এই সুন্দর একটা জবাব দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে পবিত্রতার বিপরীত যে আইব অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতা? কয় তোমার মেধার দুর্বলতা আছে, এ থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা। আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে, এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোন ঘটনা শুনলে। আল্লাহ কয়, রহমতের নবীর জীবনে 2টা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র, আল্লাহকে যখন বলছো, এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই নিয়তে যদি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা পড়বে। সমস্ত নবীর মেরাজ হলো জমিনে,
পরীক্ষা আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানে উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তরখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তরখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি। আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রসুলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন মেরাজ, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মহাব্বতের দিয়া পরীক্ষা ফেলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায় দেন। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে, এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যাও নবীর সাথে আছেন, কষ্ট করে। নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন নি, টানা 3টা বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছেন, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট।
আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, ও আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকায় গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মারে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি না, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো না। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা বলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলেন ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। জিবরাইল আমিন চলে আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিবরাইল আমিন এসে দেখলে নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিবরাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিবরাইল পায়ের কিনারা। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়।
আপনি এখান থেকে আসছেন? বলে হ্যাঁ। কেন, দরজা আছে না? আপনি উল্টো আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও। এক, ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবীর জিবরাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোন মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোন জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো, তো বেহুশ হয়ে জায়গায় মরে যাবে, তোমারে তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিবরাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিবরাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথা অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কয় না। কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? নবীজির মিশকের মধ্যে, ঘামের মধ্যে কি বলেন? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুতু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন। অজু করতেন না? কেন? নবী নাপাক? তো অজু করতেন কেন? নবী নাপাক, গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়ার উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়। আমনের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমনের বুঝ, নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ, নামাজ পড়লেই শান্তি। সব বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমগো মেহনত, তাবলিগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝেন কিন্তু তাল মিলেন না। আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম,
কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, মৃত্যুকালে কাফন হবে 3টা তাও, কালার, কবরের সাইজও, প্রশ্ন 3টা তাও। আপনার বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদিরে করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করবো মানি তালি দিতে দিতে 12 মাসে উস নাই। কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না, কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি এই তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। বানায় বলতেছি, এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন, হ্যাঁ? তুমি গার্মেন্টসটা ধরো কেন? তুমি হেনে আছো, তুমি হেঁটেই। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটি নিয়ে নিবে। সত্য কথা কোনদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জালেম আছেই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম, রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, 5 টাকা মাসে দেই। পাওয়ার আছে? এরকম বেয়াদব নাই? এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না, বরদোয়াও। মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ, এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে, আল্লাহ কয়েকটার চাক্কার তলে হালো। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও। বরকতের ওয়াজ করে, সুদ খাও, এটা করে না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি, আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয়। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয়, যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেনি। কিন্তু সরকারের একটা কাউ কোন আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়। তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আলেমরা বুঝাইয়া, একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে।
তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যটা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো, আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইছে না? হইলে দাঁড়ায় বলেন যে হ্যাঁ, তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঞ্জা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হইছে? বুঝা শুনে বললেন? কওমি দেওবন্দীর দ্বারা কোনো ক্ষতি হয় নাই। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বললে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি, ফিরি কেন, 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে 4 প্লেট নাই, আর একজন এক চিফায় বয়ে কয় দোয়া নুস পড়তেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরও গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? কয় তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ। চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কিয়ামত আইব নি? কেন? কয় বাতি কালো। কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগতেছে? যুবকরা, তোরা তো এখন বাংলা হুনো না, হিন্দি হুনো, একতারা হইলে একটু মজা পাইতি না? ইহা হাম সব মুসাফির দিল না লগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর নেক नहीं, শাহ দৌলত সব ফকির গর নেক नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মেরাজ করতে অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে তো মেরাজ আছে সারা, ওই যে রাতের বেলায় তো মেরাজ ভালো। কতজনের সাথে টাইম দেওয়া না? 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও, মেরাজে গেছি গা। এরে আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আপনাকে আসেনি মনে? কি? ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন,
রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে নিতেছেন, ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ হাল না, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢোকানো দরকার, আল্লাহ ঢুকাইয়া দিলেন। এইটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? কয় যারা সৌদি আরব যাবে টিকা লাগা, সরকার এখন আরো কড়া করছে, টিকার সার্টিফিকেট না নিলে ভিডা, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না, এজন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিয়েছেন, আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জমজমের কূপের তলা কই? এই যে পানি যাইতেছে, ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। নবী বললেন এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরাজ শুরু হইল মসজিদ থেকে, কিতের থেকে। এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। কি করি? মেয়েরাজ। মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়া শুরু হয়, হয়নি? সুবহানাকাল্লাহুম্মা আছে না, অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান। আমি এখন মেরাজে ঢুকতেছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে। আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হাম, কার গুণগান গাইলা? কাইলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়, মেরাজ চলে আল্লাহর সাথে। উরুজ, উপরে যাইতেছে বান্দা, আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেননি নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজ একটু পরে ফাঁকি দিয়ে একটু খাইল, চলবে? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক আগে, এই সময় কত কোয়ালিটি, দুনিয়ার সব কোয়ালিটির মানুষ এনে বাবা। একটা কেবলার দিকে পাও এরকম দিয়া হমানে নাক টাইনে ঘুমিয়েছি। আমি পাশে বইয়ে তেলাওয়াত করতেছি, একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় আপনি দেখা রয়ে গেছে। এর মধ্যে এসে মোবাইল, ও বাইর করে বলতেছে সলা সলা, নামাজের ভিতরে আছে, আবার পকেটে হান্দাই খারাই গেছে নামাজ। আর একটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের তলে দিছে।
কি ও কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এজন্য আমরা কানের উপরে দিই। হায় হায় হায়। তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? এটা তো মেয়ারাজ চলতেছে। মেয়েরাজ যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজরে 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ নিলে কি পারে না? যেই আল্লাহ আদম নবীর জান্নাত থেকে ভারতের চরণ দ্বীপে পালায়া দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায়া দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীরে পারে না আসেনতে? যেই আল্লাহ ইউনূস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহর নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! উযায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মরা, এরপর আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা? আল্লাহ নিছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহর। নবী বলেন এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়েন, এটা আবার কেমন কথা? কেমন তেমন কথা দূর আর বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মরা, জীবনে জিন্দা হবে না। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা। কবরে একটু জায়গা, এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা, যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ খায় রিজিক দেয়, কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করব না। আমাদের আকীদা, সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবে। নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকটারে বাঁধলেন। জিব্রাইল বাইদা, জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন। বোরাকেরে বাঁধলেন কেন? পালায় যাবে? কয় না, এখান থেকে আরেক সবক নেও, নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আরেকজনের উপরে ন্যস্ত করো না। জিব্রাইল আজান দিয়ে দিলেন। আজান নবী দিলে তো আর মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিব্রাইল আজান দিছে, আমার নবী আজান দিলে ঝামেলা। কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা বাই ফোর্স অর্ডার। আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে। জিব্রাইল আযান দিছে হাইয়া আলাস সালাহ, উম্মত যদি না যাও কাফের হবে না, হয়তো ফাসিক হয়ে যাবে।
আর নবী যদি কয় হাইয়া আলা সালাহ, তুমি যদি ডিনাই করো তুমি কাফের হয়ে যাও। নবীর ওয়ার্ডার বাই ফার্স্ট ওয়ার্ডার। নবীজি এবার সব নবী রাসূলদের সামনে দুরাকাত নামাজের ইমামতি করলেন। নবীর যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন। নবীকে পুরস্কার দেয়া হবে। ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো। দরওয়াজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিব্রাইল কয় ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। ওয়া মান মা'আক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিব্রাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, কথা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আজম, বিসমিল্লাহ হলো তালার চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা, বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরের তৈরি আরশে আজিম। ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা ৭ জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি তো, জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতা ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে আছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে ৭০,০০০ পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির।
ইয়াসিন, তাহা, হামিম। রহমতের নবীরে দামি দামি শব্দ দিয়া, উপাধি দিয়া ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসার ওয়ালা। নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন। তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি? সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ নবীরে সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীরে বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজিরে নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজেরে বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এই জন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়ে গেছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয়, নবী আপনারও তিনটা দিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তিনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমারটা দাও, আমার বন্ধুরটা দিবা না? এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এ চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বইলে এর পরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু, না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে এটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রাসূল। আমারটা পরে নাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রাসূলুহু। আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু। আব্দুহু দাও আমার, আমার বন্ধুর, বন্ধুটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসছেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজনও আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয়, তো ঠিক আছে, নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ, কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? ঠিক আছে, নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়ে কিসের তৈরি তৈরি করে পেছ লাগে, এরা কয় নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ কয়, খাপ সাবধান। আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাম।
আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত নাগে বান্দা? হ্যাঁ, আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্নাওয়ালা, আমার প্রিয় বান্দা, এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয়, আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমাকে শুনান তো। শেষের দিকে চলে আসছি। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনান তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুনো। এর পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না, ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? মাত্র 9 বছর। আমগো দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো, সারা রাত দরজা জানালা আটকাইয়া মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চালাও। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া ভরা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। না হয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবাত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো আম্মা জানরা কয়টা হাদিস জানে? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করি। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা, রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী। ডাক দিয়ে, এই হুমায়রা। কারে ডাকছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া কইরা ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি। নাম ধরে ডাকে, নাম ধরে। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়।
ডাকেনি? সন্তান একটা ওই এটা শিখে বলছে, সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়ের কয় বেবি, নাস্তা দে, বাবারে কয় এই হৃদয় টাকা দে, দুইজনে কয় এই সর্বনাশ। এ যদি মাইসে শুনি আরে জুতার ভিডারে, আব্বু কয় না আম্মু কয় না, উভয় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। স্ত্রীর স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি সাইজে? একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ। নাম সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রসুল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। সেদিন একটা জিজ্ঞেস তোর নাম কি? কয় রুমেল, সুমেল। আমি কি মাইয়া ফলা হইলে পোলার নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। হ্যাঁ, হায় হায়, হা এখন নাম দুইটা ডাকে ফ্রি মাইন্ড। কপালে জুতার বাড়ি, কি করা যায়? ঘটকেরা ডাকছে এই ঘটক, আকাম তো বাজায় লাইছে ফ্রি মাইন্ড। আমিও বউরে নাম দইরা ডাকি, বউ আমারে নাম দইরা ডাকি। ফোলায় ইয়ে শিখছে, ফোলায় আমার আব্বু কয় না, কি কয়? কয় হৃদয়। মায়ের কয় বেবি, উভয় কি? প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেটারে বইয়া, স্বামী আর স্ত্রী দুইজনের ইয়ার চাল দিবি। তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে রিয়ার চাল দে, তো সন্তান যদি শিখে। এবার টের পা ফ্রি মাইন্ডের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন, এশার নামাজের পরে আয়েশা ডাকলেন হুমায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি? আজকে রাত্রের জন্য একটু ছুটি কার কাছে চায়? আর নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, ক্লাবে যাব? কি আর ছুটি মুটি? রাত্র 3টা বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে কই আছো? কয় তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাস দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবে, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবী এবার বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার, নবী আসছে রুমে, বাতিবুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আমরা গো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, ঢানা খাটা ভরি হইতো। একজনই সাদা দেখে এটারই বিয়ে করি, ঢানা খাটা ভরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম। একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোন ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায়া হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেলেন।
আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরা সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন, দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না, মনে হয় নবী মরে যাবেন। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া, সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এ পরিমাণ কান্না। কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ। বেলাল ফজরের জন্য ডাকতেছেন। সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজারার জমিনে আর কোন ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মোহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মোহাব্বতের মালা গলায় পরবা? ও যুবক, রহমতের নবীর মোহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে তো মর্যাদা দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা।
আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান। আর জীবনে বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক, জীবনে কয়দিন বাঁচবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ওদায়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরবাজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নতালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন।